একবার বিদায় দে মা, ঘুরে আসি। ক্ষুদিরাম বসু ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম কনিষ্ঠতম বিপ্লবী। মাত্র 18 বছর বয়সে তিনি তৎকালীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটি বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে ফাঁসিপ্রাপ্ত হন। হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। তার এই বলিদানের ঘটনা ভারতীয়দের মনে নতুন করে স্বাধীনতার আগুন জ্বালিয়ে তুলেছিল। তিনি 18 বছর বয়সে শহীদ হয়েছিলেন। ক্ষুদিরাম বসু বর্তমান পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আজ থেকে প্রায় 118 বছর আগে এই ঘটনাটি ঘটেছে। কালের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম। ক্ষুদিরাম বসু দেশের স্বাধীনতার জন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবে অংশ নিয়েছিলেন। তিনি অত্যাচারী ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে হত্যা করার উদ্দেশ্যে বোমা হামলা করেছিলেন, যা তাকে ইতিহাসে অমর করে রেখেছে এবং যুব সমাজকে অনুপ্রাণিত করেছিল। দীপ চালান মা, ক্ষুদিরামের ফাঁসি। আজ ক্ষুদিরাম বসুর 137তম জন্মবার্ষিকী। ক্ষুদিরাম বসুর আত্মত্যাগের মূল কারণ ছিল তার দেশের প্রতি গভীর প্রেম এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। তিনি চেয়েছিলেন ভারতকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে। অত্যাচারী বিচারক কিংসফোর্ডকে শাস্তি দেওয়ার মাধ্যমে ব্রিটিশদের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানোই ছিল তার মূল উদ্দেশ্য, যার জন্য তিনি নিজের জীবনও বিসর্জন দিতে পিছপা হননি। ক্ষুদিরাম বসুর সরাসরি কোনো বংশধর নেই, তবে তার বড় বোন অপরূপা দেবীর বংশধরেরা এখনো আছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে তাদের সম্মান জানানো হয়েছে। ক্ষুদিরাম বসুর বড় বোন অপরূপা দেবী দীর্ঘদিন আগেই পরলোক গমন করেছেন। তার বংশধরেরা বর্তমানে পশ্চিম মেদিনীপুরের আলীগঞ্জ এলাকায় বসবাস করছেন। একবার বিদায় দে মা, ঘুরে আসি। ক্ষুদিরাম বসু ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম কনিষ্ঠতম বিপ্লবী। মাত্র 18 বছর বয়সে তিনি তৎকালীন